সকাল থেকে মনটা খারাপ। আগের দিন ফিফি ট্যুরে গোপ্রো নিয়ে সমুদ্রে স্নান করতে নামাটা যে এই ট্যুরটাকে মাটি করবে তা কোনো রকম আন্দাজ আমার ছিল না। স্নান করার শেষে উপরে উঠে দেখি ক্যামেরা আর অন হয় না। ইউটিউবের অনেক ভিডিও দেখেও কিছু হয়নি, আর আজও হয়নি। গোপ্রো রেস্ট ইন পিস। 150 বাট ক টাকা হয়? 40 বাট পাখা লাগে। তুমি আমরা আওনাং নক আউট হোস্টেল থেকে এখন বিচে যাচ্ছি। আমাদের ভাড়া পড়লো 150 বাট। আমার পাশে রয়েছে আওনাং বিচ। সকালবেলা এসেছি, খুব সুন্দর লাগছে, লোকজন এসেছে আর বোটও চলছে। এই বোটে করে নিকটবর্তী দ্বীপগুলোতে দেখা যায় এখান থেকে। দামটা দেখিয়ে দেবো আপনাদের কত পড়ছে। না আমরা প্রতিদিন আজকে চলে যাচ্ছি, আজকে যেহেতু ফ্লাইট ধরার তাড়া ছিল, তাই আওনাং থেকে সকাল সকালে আমরা বেরিয়ে পড়ি। আর এই বিচ এরিয়াতেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট সেরে নিই। আওনাং বিচ থেকে আমরা এই মিনি ভ্যানটা রিজার্ভ করেছি। আমাদের পড়েছে 800 থাই বাট। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে যেতে। আগের বারে আমরা বাসে করে এসেছিলাম, তো এই জন্য ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকে একটা বুকিং করলাম। বেশ কমফোর্টেবল জার্নি রয়েছে, এসি রয়েছে। যাওয়ার যে রাস্তাটা না অসাধারণ লাগছে। আমার ডান দিক বাঁ দিক দুদিক জুড়ে রয়েছে ছোটো ছোটো পাহাড়, আর পাহাড়টা দেখতে বেশ ভালো লাগছে। আর এখানকার কিন্তু জ্যাম খুব বেশি নাই, তো বেশ ভালো লাগছে, কমফোর্টেবল জার্নি। আর আমি যাচ্ছি আর আমাদের যেতে যেতে দেখাচ্ছি। এক ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমরা আছি ডোমেস্টিক টার্মিনালে, আর সেখান থেকে আমরা যাবো ব্যাংকক। পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট, ভিড় তুলনামূলক কম। ওয়েব চেক ইন করে কিওস্ক থেকে আমরা বোর্ডিং পাস প্রিন্ট করে নিই। আমরা ওয়েব চেক ইন করে নিয়েছি আর বোর্ডিং পাসও প্রিন্ট করে নিলাম, যাতে কাউন্টারে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে না হয়। এখানে অনেক সিনিয়র সিটিজেন রয়েছে, তো ওখানে হ্যাসেল ফ্রি আমরা চেক ইন করতে পারি। জগন্নাথ দেবের খাজা বিক্রি হচ্ছে ব্যাংককের থেকে কাছে ক্রাবির এয়ারপোর্টে। রাজার মতো বসে আছি রাজ সিংহাসনে। আমি আছি ক্রাবি এয়ারপোর্টে, আর ক্রাবি থেকে আমরা যাব সুবর্ণভূমি এয়ারপোর্ট, যেটা ব্যাংককে অবস্থিত। ক্রাবি আমার খুবই ভালো লেগেছে, এখানকার নৈসর্গিক সৌন্দর্য আপনাকেও মোহিত করবে। তো আসতে হবে ক্রাবিতে। এখানকার বিচ আপনার মন ছুঁয়ে যাবে। তার থেকেও বেশি সুন্দর লাগবে এখানকার ট্যুরিস্টদেরকে। মানে কি বলবো, যদি আপনি ইয়াং হন আর আনম্যারিড হন, আসুন, ভালো লাগবে। চেক ইন হয়ে গেছে, আমরা এখন ফ্লাইটে উঠবো আর তারপরে পুরবো।
above your seat. Immediately pull the mask firmly towards you. আকাশপথের যাত্রাপথে মনেই হয় না কখন উঠলাম আর কখন নামলাম। উপর থেকে নিচের বাড়িঘর দেখতে দেখতে ক্ষণিকের মধ্যেই পৌঁছে গেলাম ব্যাংকক। নেমে পড়েছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাইরে গিয়ে আমরা গাড়ি হায়ার করবো, চলুন আমাদের সঙ্গে। কানটা ঝালেপালা করতে শুনতে পাচ্ছেন। খুব ভালো, আমার টিকটক থেকে ফ্লাইটের খুব সাপোর্ট সিস্টেম খুবই ভালো। এখন দেখছি এই হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ব্যাংকক শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন এয়ারপোর্টের বাইরে বেরিয়ে তারপর গাড়ি করব। গাড়িতে কোথাও যাওয়ার জন্য গ্র্যাব অ্যাপ বেস্ট, ওখানে অনেক কম টাকায় ঘোরা যায়, যেটা কমফোর্টেবলি যে বার্গেন করতে হয় যে ট্যাক্সিগুলো, সেগুলোর থেকে অনেক কম হয়। আর খাবারও ডেলিভারি দেয় গ্র্যাব অ্যাপ দিয়ে। তো চলুন বাইরে যাওয়া যাক। বিদেশে ঘোরার খরচা কিছুটা কমানোর সবথেকে নির্ভরযোগ্য উপায় হলো লোকাল ট্রান্সপোর্ট। আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে বাসের অনুসন্ধান করি আর পেয়েও যাই। খাওসান রোড যাওয়ার বাস, আমরা খাওসান রোড যাওয়ার বাস পুরো খালি রয়েছে। এই হচ্ছে সন্ধ্যার ব্যাংকক। দিনের শেষে সবার ব্যস্ততা ঘরে ফেরার। খাওসান রোডের জন্য আমরা বাসে উঠেছি। বাস ফেয়ার পড়লো 60 বাট করে। পৌনে 8টা বাজে আর আমরা হচ্ছি ব্যাংকক শহরে, কিন্তু শহরের দোকানপাট সব বন্ধ। এখানে এসে আমাদের মালয়েশিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। ওখানেও কিন্তু এই অল্প রাতে দোকানপাট সব বন্ধ হয়ে যায়, পুরো চারিদিকে নিস্তব্ধতা কাজ করে। বেশ কিছুক্ষণ আমরা বাসে চড়ে পৌঁছে যাই প্রাসরি গেস্ট হাউসে। রাতটা এখানেই কাটাতে হবে। বুক করেছি booking.com থেকে। এই হোটেলের একমাত্র লোকেশনই প্লাস পয়েন্ট, বাকিটা আমরা কম্প্রোমাইজ করে নিয়েছি।